আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সদর গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে, শঙ্কর রাতে স্বপ্ন দেখে, এটা হবে এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। এরপরে একে থেকে দুই আছে, ভর দুপুরে কবিতাটি লিখেছেন, এটা হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এক থেকে তিন, মন ভালো করা পদ্মাংশে, এটা হবে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। এরপরে এক থেকে চার, অ র র ডাক শুনে মানুষের কাছে আসে, এটা হবে ছাগল। এরপরে একে থেকে পাঁচ, আঁচল পেতেছে, এটা হবে বিশ্বভুবন। একে থেকে ছয়, শঙ্কর এমু পাখি দেখেছিল, এটা হবে সবেদা গাছের ডালে। এরপরে একে থেকে সাত, তবে ধ্বনি হচ্ছে দুই প্রকার। এরপরে একে থেকে আট আছে, এটা হবে চতুর্থী শব্দটি, এটা হবে পূরণবাচক শব্দ। এরপরে দুই থেকে আছে, অতি সংক্ষেপে উত্তর দাও। দুই থেকে এক আছে, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, এটা হবে পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। এরপরে দুই দুই আছে, অভিমন্যু সেনাপতি কে, অভিমন্যু সেনাপতি হলেন শঙ্কর সেনাপতির বাবা। এরপরে দুই তিন আছে, মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা কটি ও কি কি। এর উত্তরটি হলো, মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা 4টি, যথা নীল, লাল, হলুদ, সবুজ। এরপরে দুই থেকে চার আছে, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, পাইন গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপরে দুই থেকে পাঁচ আছে, ভর দুপুরের শব্দটির অর্থ কী। এর উত্তরটি হলো, ভর দুপুরের শব্দের অর্থ হলো মধ্যাহ্নে বা দ্বিপ্রহরে বা পূর্ণ দুপুরবেলায়। এরপরে দুই থেকে ছয় আছে, ঘাসফড়িং এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা কেমন ছিল। এর উত্তরটি হলো, ঘাসফড়িং এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। এরপরে দুই থেকে সাত আছে, হাতি কার কথা শুনে চলে, হাতি মাহুতির কথা শুনে চলে। এরপরে দুই থেকে আট, রুমাল থেকে হওয়া বেড়ালটির প্রকৃতি কেমন ছিল। এর উত্তরটি হলো, রুমাল থেকে হওয়া বেড়ালটি ছিল মোটা সোটা, তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে, সে গোঁফ ফুলিয়ে প্যাক প্যাক করে তাকাতে অভ্যস্ত ছিল। এরপরে দুই থেকে নয় আছে, গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল। এর উত্তরটি হলো, গরম লাগলে কথক তিব্বত যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল। এরপরে দুই থেকে দশ আছে, বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হয় এমন একটি উদাহরণ দাও। এর উদাহরণ হলো তীর যুক্ত ধান, এটা হবে তিরোধান। এরপরে দুই দাগের 11 আছে, সাধিত শব্দ কাকে বলে। এর উত্তরটি হলো, যেসব শব্দকে ভাঙলে কয়েকটি ছোট অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায়, সেগুলিকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে, যেমন বান্দরামি, ডাক্তারবাবু, বিয়েবাড়ি ইত্যাদি। এরপরে দুই থেকে 12 আছে, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। দুই থেকে 12 এক আছে, পুরস্কার। দুই থেকে 12 দুই আছে, নিশ্চিন্ত। দুই থেকে 12 তিন আছে, নিরানন্দ। পুরস্কার, এটা হবে পুরযুক্ত কার, পুরস্কার। নিশ্চিন্ত, এটা হবে নিযুক্ত চিন্ত, এটা হবে নিশ্চিন্ত। এরপর নিরানন্দ, নিজযুক্ত আনন্দ, এটা হবে নিরানন্দ। এরপরে দুই থেকে 13 আছে, বাক্যে উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। এখানে আমাকে হচ্ছে এটা উদ্দেশ্য। এরপরে যেটা আছে,
ভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার, এটা হচ্ছে বিদেহ। এরপরে 2 থেকে 14 এটা হচ্ছে সন্ধি কত প্রকার ও কি কি? এর উত্তরটি হলো সন্ধি 3 প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। এরপরে 3 দাগে আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 3 দাগে 1 আছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন, অথবা এটা আছে ঘাস ফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন, বুঝিয়ে দাও। এর উত্তরগুলি হলো দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশ, পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়, প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়, উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়, এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, পাম গাছের বুক তাই বেদনায় ভরা। এর পরের প্রশ্নোত্তরটি হলো ঘাসফড়িং কবির মানসিকতার আলোড়ন সৃষ্টি করে, সে নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে, কবি তার প্রতি আন্তরিক টান অনুভব করেন, তাই তাদের মধ্যে আত্মীয়তাও তৈরি হয়। স্বাভাবিকভাবেই বন্ধু বিচ্ছেদ বা আত্মীয়ের থেকে দূরে সরে যেতে কখনোই কারোর ভালো লাগে না, কবিরও তাই ভালো লাগেনি। বন্ধুকে ছেড়ে থাকা দুঃখজনক ঘটনা তা মনকে বেদনায় পরিপূর্ণ করে তোলে। এই কারণে ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়। এরপরে 3 থেকে 2 আছে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হয় কেন? এর উত্তরটি হলো প্রখ্যাত কথা সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্পে যে আকন্দাবাড়ি গ্রামের কথা আছে তার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র 5-7 মাইলের মধ্যে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাতাস সাধারণত একটু বিক্ষিপ্তভাবেই প্রবাহিত হয়। এর মূল কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তথা আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এমন বাতাস কখনো মৃদুমন্দ, কখনো এলোমেলো, আবার কখনো উত্তাল হয়ে প্রবাহিত হয়। এই কারণেই লেখক বাতাসকে পাগলা বলেছেন। এরপরে 3 থেকে 3 আছে কুমোরে পোকার ডিম পাড়ার ধরনটি লেখো, অথবা এটা আছে জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। এর উত্তরগুলি হলো ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা বাসা বানানোর উপযুক্ত জায়গা সন্ধান করতে বের হয়। 2-4 দিন এভাবে দেখতে দেখতে মনের মতো স্থানটি পেলে তা ভালো করে পরীক্ষা করে, পরে আরও ওড়াড়ি করে স্থানটি বারবার দেখে নেয়। জীবজন্তুরা মানুষের মতো কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই নানা প্রকার আওয়াজের মাধ্যমে অথবা ইশারা ইঙ্গিত কিংবা অঙ্গ সঞ্চালনের দ্বারা তারা তাদের মনোভাব প্রকাশ করে। এরপরে 3 থেকে 4 আছে হযবরল গল্পটির শুরুতেই কোন ঋতুর উল্লেখ আছে? এটা হবে গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে। এরপরে আছে গল্পটির লেখককে? গল্পটির লেখক হলো সুকুমার রায়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 3 দাগে সদর গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।